আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক, আমি একজন ডাক্তার মানুষ। অনেক পুরুষ লোকেরা এসে বলে যে স্যার, আমার স্ত্রী তো দিতে চায় না, আমার স্ত্রী করতে চায় না। বা আমি দেখেছি অনেক মহিলারও এই কথা বলতে দ্বিধাবোধ করে না, এসে বলে যে স্যার, আমার স্বামী যতবার চায় আমি তো দিতে পারি না, আমার এই কাজের প্রতি আগ্রহ কম, আমি কি করতে পারি? এই কাজের গতি বাড়ানোর কোনো পরামর্শ আছে কি? অবশ্যই আছে। আমি ওই ভাইদেরকে বলবো, আপনাদের কিছু কলা কৌশল যদি অবলম্বন করতে পারেন, তাহলে যত মনে চায়, যখন চাবেন তখনই তাদেরকে পাবেন, যখনই চাবেন তারা দিতে বাধ্য। আসুন তাহলে এমন কি কলা কৌশল, যেই কলা কৌশলের মাধ্যমে তারা রাজি হয়ে যাবে? প্রিয় দর্শক, কলা কৌশল বলতে ঔষধ নয়, আমি 10টি খাবারের কথা বলে দেব। এই খাবারগুলো প্রত্যেক বাজারেই পাওয়া যায়। 10টা খাবারের কথা বলবো, আপনার সর্বোচ্চ 2 থেকে 3 হাজার টাকা খরচ হবে। যদি সম্ভব হয় কাজটি করবেন, ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। পরকীয়া করতে হবে না, ডাইনে বামে যেতে হবে না, কোনো হোটেলে ঘোরাঘুরি করতে হবে না, কারো সাথে প্রেমের আলাপও করতে হবে না। সব কিছু আপনার ঘরেই জমে যাবে ইনশাআল্লাহ। তো 1 নম্বর, তাকে প্রতিদিন একটি করে হাঁসের ডিম খাওয়ান। যদি তার অ্যালার্জি থাকে তাহলে মুরগির ডিম খাওয়ান। নাম্বার 2, কিশমিশ খাওয়ান। প্রতিদিন সন্ধ্যায় 1 গ্লাস পানিতে 10টা বা 15টা কিশমিশ ভিজিয়ে রাখেন। সকালবেলায় তাকে পানিটা খেতে দেন, দেখবেন তার শরীরে শক্তি চলে আসবে, মনে হচ্ছে যেন মাত্র 15 বা 16 বছর। তারপর তাকে বাদাম খাওয়ান। কাঠবাদাম হোক আর চীনা বাদাম হোক, লাল বাদাম হোক আর সাদা বাদাম হোক, যেই কোনো বাদামই হোক না কেন তাকে খাওয়ান। বুঝবেন কি জিনিস বের হচ্ছে। প্রিয় দর্শক, লাল গোশত খাওয়ান, কালিজিরা খাওয়ান। কালিজিরা তো মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। কালিজিরার গুণাগুণ আমি শেষ করতে পারবো না। খাওয়াইয়া দেখেন না। আরে ভাই, আমি তা কই, 1 মাস কইরা দেখেন না, আমল করেন। 10 টাকার কালিজিরা কিনলে 1 মাস চলে যাবে। সন্ধ্যার সময় 1 চিমটা কালিজিরা মুখে দিয়া চাবাইয়া পানি দিয়া খেয়ে ফেলবে, দেখবেন শক্তি চলে আসবে। রসুন, প্রত্যেক রাত্রে ভাত খাওয়ার পরে 1 কোয়া রসুন খাওয়ান, দেখবেন ঢেউ শুরু হইয়া যাইব। খাওয়াইয়া দেখেন। আপনি তো পয়সা খরচ করতেন না আপনার স্ত্রীর পিছনে, আজকে থেকে আপনি তা করেন। আল্লাহ রহমতে সফলতা আসবেই। তারপর আদা। আদা তো এমন আদা, সকল রোগের হচ্ছে দাদা। এই আদা সকল রুগীরা খাইতে পারে। খাওয়াইয়া দেখেন না রেজাল্টটা কি হয়। মধু, মধুর মধ্যে আছে ক্যালসিয়াম, আছে প্রোটিন, আছে আয়রন, কত একটাই সকল রোগের ঔষধ। যদি 1 নম্বর মধু হয়, আর 2 নম্বর হইলে তো শেষ, কোনো উপকার হবে না, আরও সাইড এফেক্ট, আরও ক্ষতি। সুতরাং ভেজাল মুক্ত কেনার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে
অরিজিনাল মধু চিনার 3টা পরামর্শ দিতে পারি, শুনবেন? 1 নম্বর পরামর্শ হচ্ছে 1 গ্লাস পানি নেবেন আর মধু ছেড়ে দিবেন। যদি দেখেন যে মধু তলানিতে জমেছে, তাইলে বুঝবেন যে এটা অরিজিনাল মধু। আর 2 নম্বর মধু হলে তলানির জমার সুযোগ নাই, পানির সাথে মিশে যাবে। ঠিক আছে? নাম্বার 2, হাতের তালুতে একটু মধু নিবেন আর পান যারা খায়, চুন লাগে পান খেতে, সামান্যতম চুন আর মধু একসাথে এভাবে এমন করেন, দেখবেন হাত গরম হয়ে যাবে। যদি গরম হয় তাইলে বুঝবেন এটা মধু। নাম্বার 3, এটা একটা কাগজ। যদি 2 নম্বর মধু হয়, এইভাবে লাগাবেন, আগুন ধরাবেন, এই কাগজটা ফুরবে না। আর যদি অরিজিনাল মধু হয়, এইভাবে লাগাবেন, আগুন ধরাবেন, কাগজটা ফুরে যাবে। যদি ফোড়া যায় তাইলে বুঝবেন এটা মধু। সুতরাং মধু কেনার আগে যাচাই করবেন, মধু খাওয়াবেন। খেজুর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যত নিয়ামত পছন্দ করতেন, এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করতেন খুরমা খেজুর। যেই খুরমা খেজুরের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে খুরমা খেজুর, নাম শেফা খুরমা, যৌন শক্তির জন্য 1 নম্বর একটি ঔষধ। আপনার স্ত্রীকে প্রতিদিন 3টা বা 5টা বেজোড় সংখ্যা খুরমা খেজুর খাওয়ান। খুরমা খেজুরে রয়েছে প্রোটিন, আছে আয়রন, আছে ক্যালসিয়াম, রোগ প্রতিরোধ ক্ষমতা। তারপর দুধের মধ্যে আছে শক্তি। তাহলে আমার বিশ্বাস, এই 10টা কাজ যদি প্রয়োগ করতে পারেন, আল্লাহ রহমত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100% উপকার হবে। আপনিও পাবেন, সেও পাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।